তবে আমার খুব পছন্দের গজল, সেটা হলো জন্ম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো তবে সে গজরাতে দিলালে মধুর রাজা যে আসানে ছিল এমন প্রেম গগরমা তবে সে গজরাতে দিলালে মধুর রাজা যে আসানে ছিল এমন প্রেম গগরমা দয়া বীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকে তার আমি অধ সামনে রাসূল পাক কত পাশে সাহাবা দিনে কত আলোচনায় থাকে তার আমি অধ সামনে রাসূল পাক কত পাশে সাহাবা আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো কেমন ছিল সেদিন সব মদিনার দেখেছে সব সাহাবী কেঁদেছে শিশু হাসান হোসেন সাথী দয়াল নবী কেমন ছিল সেদিন সব মদিনার দেখেছে সব সাহাবী কেঁদেছে শিশু হাসান হোসেন পাশে দয়াল নবী নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবী পাক জবানে ডাকছে হোসেন দেখলে কেমন হতো নয়নের রাসূল দেখলে কেমন হতো নয়নের রাসূল
কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম